বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমতাহিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। হে মুমিনগণ, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধু বানিও না, তাদের প্রতি বন্ধুত্ব প্রকাশ করো না। তারা তো সত্যকে অস্বীকার করেছে যা তোমাদের কাছে এসেছে। তারা রাসূলকে ও তোমাদেরকে বের করে দিতে চায়, কারণ তোমরা আল্লাহ তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছ। যদি তোমরা আমার পথে জিহাদ করতে বের হয়ে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তবে তাদের সাথে গোপনে বন্ধুত্ব করো না। আমি জানি যা তোমরা গোপন করো এবং যা প্রকাশ করো। তোমাদের মধ্যে যারা এ কাজ করবে সে তো সঠিক পথ থেকে বিচ্যুত হল। ইন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদা আও ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। তারা যদি তোমাদেরকে হাতে পায় তবে শত্রু হবে এবং নিজেদের হাত ও জিহ্বা দ্বারা তোমাদের ক্ষতি করবে আর কামনা করবে যেন তোমরা কাফের হয়ে যাও। লাং টাং ফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বসির। কিয়ামতের দিনে তোমাদের আত্মীয় স্বজন বা সন্তানরা কোনো কাজে আসবে না। সেদিন আল্লাহ তোমাদের মধ্যে ফায়সালা করবেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা ইল্লা কাওলা ইব্রাহিমা লিআবিহি লাস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইন রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো তা থেকে মুক্ত। আমরা তোমাদের অস্বীকার করেছি এবং আমাদের ও তোমাদের মধ্যে চিরকাল শত্রুতা ও ঘৃণা বিরাজ করবে যতক্ষণ না তোমরা আল্লাহ একক সত্তায় ঈমান আনো। তবে ইব্রাহিম তার পিতাকে শুধু এটুকুই বলেছিলেন, আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, কিন্তু আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছুই করতে পারি না। হে আমাদের প্রতিপালক, আমরা শুধু তোমার উপর ভরসা করেছি, তোমারই দিকে ফিরে এসেছি আর তোমার কাছেই প্রত্যাবর্তন করব। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযীনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার বস্তু করো না এবং আমাদেরকে ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সংক্ষিপ্ত তাফসির। মুমিনদের সতর্ক করা হয়েছে যে আল্লাহর শত্রু ও ইসলামের শত্রুর সাথে বন্ধুত্ব করা যাবে না। কাফিররা সব সময় মুসলমানদের ক্ষতি করতে চায় এবং তাদেরকে ঈমান থেকে ফিরিয়ে আনতে চায়। কিয়ামতের দিনে আত্মীয় বা সন্তান কেউ সাহায্য করতে পারবে না, শুধু ঈমান ও আমলি কাজে লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সাথীদের দৃঢ় ঈমান, আল্লাহর একত্ববাদে অটলতা ও মুশরিকদের থেকে দূরে থাকার আদর্শ তুলে ধরা হয়েছে। মুমিনরা আল্লাহর কাছে দোয়া করে যেন তারা কাফিরদের পরীক্ষার বস্তু না হয় এবং ক্ষমা লাভ করে। বিশেষ ঘটনা। এই সূরা নাজিল হয়েছিল হাতিব ইবন আবি বালতা নামক সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে। তিনি গোপনে মক্কার কুরাইশদের কাছে মুসলমানদের পরিকল্পনার খবর পাঠাতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল নিজের পরিবারকে নিরাপদ রাখা, ঈমান ত্যাগ করা নয়। আল্লাহ তাকে সতর্ক করেন যে শত্রুর সাথে বন্ধুত্ব ও তাদেরকে খবর দেওয়া ইসলাম বিরোধী কাজ। তবে রাসূলুল্লাহ তার আন্তরিক ঈমান ও বদরের সাহাবী হওয়ার কারণে তাকে ক্ষমা করে দেন। এ থেকে শিক্ষা, আল্লাহ ও রাসূলের শত্রুর সাথে কোনো ধরনের গোপন সম্পর্ক রাখা যাবে না, যদিও তা আত্মীয়তার কারণে হয়।